নমস্কার বন্ধুরা, গল্পগাথায় আপনাদের সকলকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছি। আশা করি সকলে খুব ভালো আছেন। আচ্ছা বন্ধুরা, অনেক সময় আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক তর্ক বিতর্কে জড়িয়ে পড়ি, ঠিক ভুলের তর্ক। কিন্তু সবসময় কি আমরা সঠিক সমাধানে পৌঁছতে পারি? চলুন শুনে নেওয়া যাক একটা গল্প। এক জঙ্গলে এক বাঘ আর এক গাধার মধ্যে তর্ক শুরু হয়েছে। তর্কের বিষয় হলো, বাঘ বলছে ঘাসের রং সবুজ, কিন্তু গাধা বলছে না, ঘাসের রং তো নীল হয়। এই নিয়ে তর্ক চলছে সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধে গড়িয়ে গেছে। তর্ক কিন্তু থামছে না। তখন সবাই মিলে ঠিক করলো তাদের দুজনকে রাজসভায় পাঠানো হবে, রাজামশাই এর বিচার করবেন। তাতে দুজনে রাজি হয়ে গেল। এবার পরের দিন সকালে সিংহের দরবারে যখন গেছে, গাধা গিয়ে বলল, মহারাজ, ঘাসের রং তো নীল। সিংহ শুনে বলল, কিন্তু এই বাঘ বেটা কিছুতেই মানতে নারাজ। সে বলছে ঘাসের রং সবুজ হয়। তো আপনি ওকে দণ্ড দিন। তাই শুনে সিংহ বললেন, দণ্ড তো দেব। ঠিক আছে, আগামী 15 দিন বাঘ নির্বাক থাকবে, কোনো কথা বলতে পারবে না। তাই শুনে গাধা তো খুব খুশি হয়েছে। গাধা নাচতে নাচতে তার বন্ধুদের কাছে জানাতে গেল এই সুখবর। বাঘ একটু অবাক হয়েছে এবং তখন সিংহকে জিজ্ঞাসা করলো, মহারাজ, আপনার কেমন বিচার? সিংহ তখন বলল যে, তোমার মতো একজন শক্তিশালী প্রাণী আগের দিন সারাটা দিন নিজের সময় নষ্ট করেছ, তুমি আজ এসে আমার এবং রাজসভার সময় নষ্ট করলে, তাই জন্য তোমাকে এই দণ্ড দেওয়া হলো। তুমি গেছো গাধার সঙ্গে তর্ক করতে, আর আগামী দিনে যাতে তুমি এমন ভুল না করো সেই জন্য তোমাকে এই দণ্ড দেওয়া হলো। বন্ধুরা, বুঝলেন? এরপরে তর্ক করতে গেলে অবশ্যই গল্পটা মাথায় রাখবেন। খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।